একজন মানুষ বন্দুক তাক করে এক রোবটের দিকে, এরপর সে পরপর কয়েক রাউন্ড গুলি ছোড়ে। আর যখন সে আরেকটি রোবটকে লক্ষ্য করে গুলি করতে যাচ্ছিল, পেছনে দাঁড়িয়ে থাকা একটি রোবট হঠাৎ শরীর বের করে আবার দ্রুত লুকিয়ে পড়ে। তখন মানুষটি বুঝতে পারে এই বিশাল ভিড়ের ভেতরে এমন একটি রোবট আছে যার নিজস্ব চেতনা রয়েছে। সে হাজার হাজার রোবটের ভেতর দিয়ে তাকে খুঁজতে থাকে, কিন্তু সচেতন রোবটটি ছিল অত্যন্ত চালাক। সে খুব দ্রুত আবার ভিড়ের মধ্যে মিশে গিয়ে নিজেকে আড়াল করে ফেলে। মানুষটি যখন মনোযোগ দিয়ে খুঁজছিল, ঠিক তখনই তার পেছনে থাকা এক রোবটের চোখ হালকা নড়ে ওঠে। পর মুহূর্তেই সে ঝাঁপিয়ে পড়ে মানুষটিকে ধরে হাজার হাজার মিটার দূরে ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে লাফ দিয়ে মানুষের সামনে এসে বলে, আমি কোনো নরম সুন্দর খেলনা রোবট নই। কথা শেষ করেই সে ২-৩টি লাফে একটি ভারী ইস্পাতের দরজার সামনে পৌঁছে যায় এবং অবিশ্বাস্য শক্তিতে খালি হাতে সেই শক্ত লোহার দরজাটি ছিঁড়ে ফেলে। কিন্তু দুর্ভাগ্যবশত বাইরে বের হতেই অগণিত সশস্ত্র সৈন্য তাকে ঘিরে ফেলে এবং সবাই একসাথে তাকে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু নিজস্ব চেতনা থাকা রোবট সহজে হার মানার পাত্র নয়। সে আবার লাফিয়ে লাফিয়ে ভবনের একতলা থেকে আরেক তলায় ছুটে বেড়ায়। তার হালকা ও নমনীয় শরীর সহজেই গুলিগুলো এড়িয়ে যায়। ঠিক তখনই ছাদের ওপর একটি হেলিকপ্টার দেখা দেয় এবং রোবটটির ওপর টিয়ানওয়াং জাল নিক্ষেপ করে। শেষ পর্যন্ত মানুষের বুদ্ধির সঙ্গে আর পেরে ওঠে না সেই